আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং দুনিয়া এবং আখিরাতের দুনিয়ার কোনো কিছুর মাঝে আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করবে না। আর 3 নাম্বার বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা দুনিয়ার জমিনে তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। যাও করার বাবারা, এই মেলামদহ থানার আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর ইবাদত করলেন, আল্লাহকে খুশি করার জন্য সকল কর্ম করলেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর সঙ্গে শিরকও করলেন না, কিন্তু আপনি আপনার আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিলেন, আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত দিলেন। আল্লাহর কসম, আপনার কোনো ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না। মুসলমান ইমানদারের দল, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আল্লাহর দোহায় তোমাদের কদমে আমি হাত দিয়ে বলতেছি বাবারা, পারলে তোমার পাগুলা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দিব। তবুও মা বাবার কলিজায় যারা আঘাত দিয়েছ, তারা সাবধানতা অবলম্বন করো। বলে হুজুর, মা বাবাকে মারি নাই, আঘাত দিলাম কিভাবে? মা বাবাকে আমি অত্যাচার করি নাই, আঘাত দিলাম কিভাবে? আপনার কথার দ্বারা আপনার মা বাবার কলিজার মধ্যে আঘাত যায়। ও মুসলমান, এই জান্নাতের বাগানে আপনারা যারা যারা বসেছেন, হয়তোবা এমনও সন্তান আছে যারা তাদের মা বাবা নিয়ে ভাত খায় না, আর অনেকে আছে যদিও মা বাবা নিয়ে ভাত খায়, মা বাপকে জুদা করে দিছে, আলাদা করে দিছে। বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ। এমন সন্তান আজকের মাহফিলে আছে কিনা? বলেন না, এমন সন্তান আছে কিনা? আপনার মা বাবা আপনাকে এই জন্য জন্ম দেয় নাই। আপনার মা বাবা 6 দিন 7 দিন আপনার ঘরে ভাত খাওয়ার পরে, আপনার ঘরে যদি 8 দিনের দিন যে আপনি ইশারা দিয়ে বলেন আজকে আমার ঘরে অন্য ঘরে খানা, আরে কপাল পোড়ার দল, আম্মা আব্বাকে খাবার খাওয়াইতে পারে, এটা হো আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। সন্তান ভালো নসিব থাকলে আম্মা আব্বারে খাওয়াইতে পারবা। আর নচেত অনেক সন্তান আছে, জিজ্ঞাসা করে দেখো, হুজুর আমার মা ঘরের মধ্যে 3 টুকরা মাছ যদি রান্না করত, 1 টুকরা আমাকে দিত, 1 টুকরা আমার বাবাকে দিত, কিন্তু আমার মায়ের মাছের টুকরাটা আমার মা জননী খাইতেন না। বলে হুজুর কি করতেন? আমার মায়ের মাছের টুকরাটা রেখে দিতেন, আমার সন্তান রাত্রবেলা মজা করে ভাত খাবে। আরে মা জননী সন্তানের জন্য নিজে ঝোল দিয়া সাদা ভাতগুলা খায়া পালাইতেন। আজকে মা কবরে, জিজ্ঞাসা করে দেখেন, লাখ লাখ টাকার মালিক, তার ঘরে অনেক মেহমান খাবার খায়, কিন্তু মা জননীর মুখে 1 লোকমা ভাত তুলা দিতে পারে না মা কবরে। এমনও সন্তান আছে যাদের বাবা ছিঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে আসছে, সন্তানরে দামি জামা কাপড় কিনে দিছে। এই সন্তানের দলেরা একটাবার চিন্তা করে দেখো, বাবারে যদি প্রশ্ন করা হইতো, বাবা আপনি কেন দামি কোনো লুঙ্গি কিনা পরেন না, আব্বা উত্তর দিত, এখন কি আর আমার বয়স আছে নতুন জামা কাপড় পরার? আব্বা যেন অভাবের কথা বলতেন না, সন্তান তোমাকে নতুন জামা কাপড় কিনা দিত। এখন তুমি লাখ লাখ হাজার হাজার টাকার মালিক, কিন্তু তোমার সাধ্য আছে বাবারে 500 টাকা দিয়ে কিনা একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। তোমার আব্বা জান কবরে শুয়া রইছে। আজকে পর্দার অন্তরালে কত মা বোনেরা মাহফিলের মধ্যে বসছে, তাদের মা নাই, মাহফিলে বসছে তাদের বাবা নাই। এখানে অনেকে আছেন মাও নাই, বাবাও নাই। ওই আম্মা আব্বা যাদের বেঁচে আছে, যারা মা বাপকে এমন আলাদা করে দিছ, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাগুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা, ও মা ও আব্বা, আল্লাহর হস্তে মাফ করে দেন, আপনাদের সঙ্গে আমি অন্যায় করেছি। ধমক দিয়ে কথা বলে থাকলে ওই মা বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা, মা আমারে আপনি আল্লাহর হস্তে মাফ করে দেন, আম্মা আপনার সঙ্গে আমি অন্যায় করে ফেলেছি। আব্বার পাগুলার মধ্যে ধরবেন, ধরে মাপ চেয়ে বলবেন, আব্বা আমাকে মাফ করে দেন, আপনার সঙ্গে আমি অন্যায় করে ফেলেছি। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বের করছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না, ততক্ষণ পাও ছাড়বেন না। কারণ এদের কলিজায় আঘাত দিলে আপনি কবরও শান্তি পাবেন না, দুনিয়াতে টাকা ইনকাম করতে পারবেন, কোনো শান্তি পাবেন না। হুজুর কেন এমন কথা? কারণ রাসূল বলেছেন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বারও সন্তুষ্টিতে আমার আল্লাহও সন্তুষ্টি হয়ে যায়। এ সন্তান, আম্মা আব্বাকে আলাদা করে দিছো মনে করছো মা বাবা হাসি দিয়ে কথা বলে? না রে না, মুখে হাসি থাকলেও আম্মা আব্বার কলিজাতে বড় ব্যথা। এ সন্তান, আম্মা আব্বার আঘাত দিয়া থাকলে এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা।
করিবা। এই জাউঘরা কেন্দ্রীয় ঈদগার মাহফিল আগামীকালকে সফল তখন হবে যখন এলাকার মুরব্বীরা দোকানে বসে বসে বলবে, কুমিল্লা থেকে শামীম রেজা আইসা আজকে মা বাবার খেদমতের ওয়াজ করে দিয়া যাওয়ার কারণে আমার সন্তান বাড়িতে আইসা আমি বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে। তখন মাহফিল সফল হবে। যখন মা বোনেরা একজন আরেকজনকে বলবে, আমার সন্তান শামীম রেজার ওয়াজ শুনে আইসা বাড়ির মধ্যে আমার পায়ে ধরে কান্না করে মাপ চাইছে, আজকের মাহফিল তখন সফল হবে। বলে, হুজুর আমি তো মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি নাই, আমি কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ, এ সন্তানের দলেরা অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবা। হুজুর কেন কেন মাপ চাইবো? সন্তান মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে যায় না, ইজ্জত কমে যায় না, সন্তানের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দেয়। মা বাবার কাছে মাপ চাওয়ার কারণে মা বাবা যদি আল্লাহর কাছে একবার দোয়া করে, নবীজি বলেন রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। তোমরা দেখো না, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে মা বাবা বলবে, হায় রে সন্তান আমারে এখনো ভালোবাসে, আমি মা বাবারে ভুলে নাই। অনেকে মনে করতেছেন হুজুর মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, দুই ঈদের সময় তো মা বাবার পায়ে ধরে আমি সালামি করি না, আমি কি মাপ চাইবো? কিন্তু নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, মাপ শুধু চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বুসি করবা। হুজুর কেন এমন কথা? রহমাতুল লিল আলামিন নবীজির 40 বছর বয়সে নবুয়ত প্রকাশিত হয়েছে। নবুয়ত প্রকাশিত হওয়ার পরে নবীজি 13 বছর মক্কাতে ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। নবীজি 13 বছর মক্কায় থেকে যখন হিজরত করে মদিনা শরীফের মধ্যে চলে গেছেন, মদিনায় যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন নবীজিকে সাহাবায়ে কেরাম অনেক কিছু চাইছেন, কিন্তু একজন সাহাবী হাত তুলে বলে, ও মায়ার নবী, আমি আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় ফিরে যাবেন আপনার সাথী বানাইয়া আমি সাহাবীরে নিয়ে যাবেন। নবীজি প্রশ্ন করেছে, এ সাহাবী তুমি কেন মদিনা শরীফ থেকে মক্কায় যাইবা? নবীজি খবর পাইলাম মক্কা শরীফের চৌখাটটা নাকি স্বর্ণ দ্বারা মোড়ানো হয়েছে। মায়ার নবীজি, আমি ওই মক্কা শরীফের চৌখাটের মধ্যে চুম্বন করতে চাই। নবী বলেছেন, অবশ্যই তোমাকে নেওয়া হবে। পরের দিন ওই সাহাবী আর মদিনাতে আসে নাই, দ্বিতীয় দিন মদিনাতে আসে নাই, তৃতীয় দিন মদিনাতে আসে নাই। এবার চতুর্থ দিন আমার নবী প্রতিনিধি পাঠাইলেন, সাহাবায়ে কেরাম খবর না ওই সাহাবী কেন মদিনাতে আসে না। খবর নিয়ে দেখতেছে বাড়ির মধ্যে তার আম্মা যেন সুস্থ, আম্মা জানের খেদমতে অবনত আছে। এবার ওই নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি চতুর্থ দিনের দিন মক্কার দিকে রওনা করলেন। ওই সাহাবীর কাছে খবরে গেছে নবীজি তো তোমাকে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে মক্কা শরীফ চলে যায়। ওই সাহাবী দৌড়াইয়া রহমাতুল লিল আলামিন নবীর সামনে দাঁড়ায় গেছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। ও মায়ার নবী, আপনার কাছে আমার কথা ছিল, আপনি যেদিন মক্কায় যাবেন আপনার সাথী বানিয়ে আমাকে মক্কায় নিয়ে যাবেন। নবী আপনি তো আমায় মক্কায় নিচ্ছেন না। নবী জিজ্ঞাসা করে, সাহাবী মক্কায় কেন যাইবা? নবীজি মক্কার চৌকাটে চুম্বন দেওয়ার জন্য। এ সাহাবী মক্কার চৌকাটে কেন চুম্বন করবা? নবীজি মক্কার চৌকাটে চুম্বন করার উদ্দেশ্য হইল আমি যেন আল্লাহর জান্নাতে যাইতে পারি। নবীজি আদেশ করে বলে দিয়েছেন, মক্কার চৌকাটে চুম্বন করবা জান্নাতে যাওয়ার জন্য। এ সাহাবী আমি বলে দিলাম, বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানের কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব তোমার আমলনামার মধ্যে দেওয়া হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনাদের অনেকের মা বাবা আছে কিনা আপনারা নিজেরা জানেন না, আর থাকলে ক্ষমা চাইবেন দূরের কথা, মা বাবার কাছে একটা বার নত হতে পারেন না, আপনি আপনার মতো থাকেন। অনেকে বসে আছে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ের মধ্যে ধরে সালাম করবে। হুজুর যাদের বাড়িতে মা নাই আমরা বাড়ির মধ্যে যায় কার চেহারার দিকে তাকাইব, আমরা কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব?
হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবে, বাবার পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইবে। হুজুর আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইব? সন্তানের দলেরা, আম্মা আব্বা যদি বেঁচে না থাকে তুমি সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় নাই। নবীজি বলতেছেন শোনো রে, মা বাবা মারা যাওয়ার পরে একটা সন্তানের অনেকগুলা দায়িত্ব। আপনারা মনে করেন মা বাবা বেঁচে থাকলে ওষুধ খরচ দিলে, মা বাবা বেঁচে থাকলে আম্মা আব্বার খাওন খোরাক দিলে মনে হয় আম্মা আব্বার দায়িত্ব শেষ হয়ে যায়। না না না, নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ও মায়ার নবী, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আপনি বলেন না আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? নবীজি বলে ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে সন্তান মা বাবার জন্য দোয়া করবা। এ সন্তানের দলেরা, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন দূরের কথা, ঈদের জামাত পইরা হয়তোবা মা বাবার কবর জিয়ারত করেন, ঈদের নামাজ অথবা শুক্রবারে করেন। আবার অনেক সন্তান আছে আম্মা আব্বা মরে গেছে 10-15 বছর হয়ে গেছে, বছরে একবার যদিও মা বাবার কবর জিয়ারত করে, কিন্তু মাঝে মাঝে আম্মা আব্বার কবর জিয়ারত করতে যায় না। সন্তান আম্মা আব্বা মারা যাওয়ার পরে এক নাম্বার দায়িত্ব আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও। 3 নাম্বার দায়িত্ব ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদা পূরণ করবেন। আম্মা আব্বার সম্পদ ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি করার আগে আম্মা আব্বার ঋণ থাকলে এগুলা ওয়াদার মাধ্যমে পূরণ করে দিবেন। আম্মা আব্বা নিয়ত করেছিল হজ করবে, করতে পারে নাই, সম্পদ ভাগাভাগি করার আগে আপনার আম্মা আব্বার সম্পদ থেকে কিছু বিক্রি কইরা ওই সম্পদের টাকা দিয়া কাউকে দিয়া মা বাবার নামে একটা বদলি হজ করে দিবেন। 4 নাম্বার আল্লাহর নবী বলতেছেন ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। মা মারা যাওয়ার পরে খালা মামা নানার বাড়ির আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। বাবা মারা যাওয়ার পরে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ভালো রাখবা। এটা যদি করো আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা আছে, আম্মা আব্বার বয়সী মুরব্বী যারা আছে এদেরকে সম্মান করবা। বর্তমান সমাজে এমনও ছেলে মেয়ে দেখা যায় যারা বাবার বয়সী মুরব্বী দোকানে বসে থাকে, সিগারেট ধরে ধোঁয়াটা তার মুখের দিকে মারে, আছে কিনা? ছেলে কোনো অন্যায় করলে মুরব্বী যদি ডাক দেয়, মুরব্বী ডাক দিলে ছেলে মুরব্বীকে কেউ দিয়ে ওঠে, আপনি ডাক দেওয়ার কি বলে না বাবা? নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন না, তোমার মা বাবা যদি ইন্তেকাল করে, ইন্তেকালের পর ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী বন্ধু বান্ধব মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করবা। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, অনেকের মা আছে অনেকের বাবা নাই। যাদের মা বাবা আছে তারা চাইলে মা বাবাকে খাওয়াইতে পারবেন, আর যাদের মা বাবা নাই আপনারা চাইলেও আম্মা আব্বাকে খাওয়াইতে পারবেন না, আম্মা আব্বাকে কোনো কিছু দিতে পারবেন না। আপনার কদমে হাত দিয়ে বলি বাবাজিরা, যাদের মা বাবা আছে এখন থেকে ওই বড় দামি রত্নটাকে আপনি যত্ন করা শুরু করেন। যখন রত্নটাকে যত্ন করবেন আমার আল্লাহ অঢেল নিয়ামত আপনাকে দান করবে। কেউ যদি এমন মা বাবাকে আলাদা করে দেন, এখান থেকে যা বলবেন মা আর আলাদা খাওয়া লাগবে না, অন্য 2-3 ভাই আপনাকে খাওয়াক আর না খাওয়াক আপনি আমার ঘরে খাবেন। আম্মা আব্বার ভাত খাওয়া নিয়ে দ্বন্দ্ব হয়, আলাদা করে দেওয়া নিয়ে দ্বন্দ্ব হয়, কিন্তু সন্তান এখনো জানে না আম্মা আব্বারে খাওয়াইলে আল্লাহ পাক তারে অধিক পরিমাণ নিয়ামত সম্পদ দান করে। এই জামালপুরের মেলান্দহ জাউগড়া এলাকার ভাই বাবাজিরা বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার মা বোনেরা, এই জান্নাতের বাগানে আপনারা যারা যারা বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে আপনাদের জামালপুরের হসপিটালে ভর্তি করায় রাখছেন, অনেক মানুষকে দুনিয়ার ব্যস্ততায় কাজকর্মের মধ্যে রাখছেন, কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে এত দয়া করেছেন। ওই দয়া করার কারণে আজকে আমরা এই ঝাউগড়া ঈদগাহ ময়দানের মধ্যে উপস্থিত হতে পেরেছি। কথা বলেন না ঠিক না বেঠিক? দুনিয়ার মুসলমানের দলেরা
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আজকের জান্নাতের বাগানে আমাদেরকে আপনাদেরকে বসার তৌফিক দান করেছে, এই জান্নাতের বাগানে আমাদেরকে কেউ টাকা দিয়া ভাড়া কইরা আনে নাই, আবার এই মাহফিলের মধ্যে আসলে আমাদেরকে এক লোকমা ভাত খাওয়াবে এই কথা বইলা লোভ দেখে আমাদেরকে আনে নাই। এই জান্নাতের বাগানে আমরা আসছি একমাত্র কোরআনের আকর্ষণে। কথা বলেন না বাবা, ঠিক না বেঠিক? ও বন্ধু গো, ও মুসলমানের দল, শুধু কোরআনের আকর্ষণ না, এই জান্নাতের বাগানে আসার উদ্দেশ্য আমরা সবাই আল্লাহর প্রশংসা করার জন্য আসছি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে ওই বান্দারা যারা দুনিয়াতে আমার আল্লাহর ইবাদত করে। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমরা ইবাদত করি কার? এই বিশ্বাস সবার অন্তরে আছে? পেছনে যারা আছে তারা মনে হয় একটু আস্তে আওয়াজ দিচ্ছে। আপনারা বলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমরা করি, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করি না, এই কথাটা সত্য নাকি মিথ্যা? তাহলে ওই আল্লাহকে খুশি করার জন্য ডান হাত তুলে উচ্চ কণ্ঠে সবাই জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজটা মজা হয় না, আরো জোরে ডাক দেন আল্লাহ। মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়ি আল্লাহ আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ ঘোষণা করে বলে দিচ্ছেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো নিয়ামত পাওয়ার পর, যদি তোমরা তার ইবাদত করো। তাহলে আমরা ইবাদত করি কার? আল্লাহর। কথা সত্য। এখন আল্লাহর নিয়ামত আপনার কাছে কি আছে? যাদের দামি বাড়ি, দামি গাড়ি, দামি বিল্ডিং, সুন্দর টাকা পয়সা, সহস্র সম্পদ, তাদের কাছেই কি শুধু আল্লাহর নিয়ামত আছে? জি না। আল্লাহর নিয়ামত এগুলা যে যেমন ভাবে অর্জন করতে পেরেছে সে তেমন ভাবে পেয়েছে, কিন্তু আমাদের কাছে আল্লাহর যেই নিয়ামত রয়েছে, আপনার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ অবয়ব কার নিয়ামত? অস্বীকার করলে ঈমান থাকবে? যার জবান নাই, বোবা বোবা, সে জানে এই জবান আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। যার দুইটা চক্ষু নাই, সে জানে এই চক্ষু দিয়ে তো দেখতে পারে না, এই দুইটা চোখ আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কি? যার এই দুইটা কান দ্বারা সে শুনতে পায় না, ওই ব্যক্তি জানে এই কানগুলা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। বাবাজি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? মুহাব্বতের আওয়াজে বলেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুধু আমরা খুশি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিয়ামত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহ পাকের প্রশংসা করো, শুকরিয়া আদায় করো। বলে হুজুর আলহামদুলিল্লাহ বললে কি শুধু শুকরিয়া আদায় হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন না, 2 দিন না, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর নয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটানা 10 বছর খেদমত করেছি। আর আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব আমাকে উপাধি দিয়েছেন খাদেমুর রাসূল। আমি আনাস ইবনে মালিক লক্ষ্য করে দেখলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাহমাতুল লিল আলামিন নবীজি সকল মানুষের কাছে নসিহত করে দিচ্ছেন, হে আমার উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আল্লাহর প্রশংসা করবা, শুকরিয়া আদায় করবা 3টা মাধ্যমে। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না কোন 3টা মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায়? 1 নাম্বার, আল্লাহর প্রশংসা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য। সকল ইবাদতের মালিক একজন, তিনি হলো আমার আল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে, তোমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ওগো মায়ের নবী, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ
আল্লাহ পাকের প্রশংসার কোন কোন মাধ্যমে করা যায় নবী আমার বলেন 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আর কোন মাধ্যমে আমার আল্লাহর প্রশংসা করা যায়, আমার আল্লাহর প্রশংসা করা যায়? তোমরা দুনিয়াতে যতদিন থাকবা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করবে না। এই 3টা কাজ যারা যারা করতে পারবে তোমরা আল্লাহর বেশি বেশি প্রশংসাকারীদের কাতারে পড়বে। ওগো মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর প্রশংসাকারীর কাতারে আমরা সবাই থাকতে চাই। রাসূল আদেশ করেছেন শিরিক করা যাবে না, 2 নাম্বার আল্লাহর ইবাদত ছাড়া যাবে না, 3 নাম্বার এবং দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। আজকের জান্নাতের বাগানে আলেম সমাজ আর মাদ্রাসার ছাত্র তালেবুল ইলম ছাড়া সাধারণ আমজনতা জেনারেল শিক্ষিত যারা আছেন আমার মনে হয় না এই জান্নাতের বাগানে যারা বসেছেন এর মধ্যে 50% লোক পাওয়া যাবে আল্লাহর কোরআন সহিভাবে পড়তে পারে। ও মুসলমান একটাবারে চিন্তা করে দেখেন, অন্ধকার কবরে যাওয়ার পর আপনাকে আমাকে এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে ফুলসিরাতের পারে প্রশ্ন করা হবে। আপনি কোরআন তেলাওয়াত করতে না পারলে, আমি কোরআন তেলাওয়াত করতে না পারলে আপনি আমি ওই ফুলসিরাতের রাস্তার মধ্যে আটকা পড়ে যাব। ফুলসিরাত পার হব দূরের কথা, ফুলসিরাতের সামনে আপনাকে আমাকে ধরে ফেলা হবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না ফুলসিরাতের পারে কেন আমাদেরকে আটকে দেওয়া হবে? নবীজি বলে ওই ফুলসিরাতের পারে প্রত্যেকটা বান্দাদেরকে প্রশ্ন করা হবে ওয়া কিরাআতিল কুরআন, তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যখন আল্লাহর কোন বান্দা কোরআন তেলাওয়াত করতে পারবে না তখন ফেরেশতারা প্রশ্ন করবে বান্দা কেন কোরআন তেলাওয়াত করতে পারবে না? তখন আপনি বলবেন সংসারের ব্যস্ততায় কোরআন শিখতে পারি নাই, ফ্যামিলির ব্যস্ততায় কোরআন শিখতে পারি নাই। আবার অনেক মা বাবা সন্তানকে কিন্ডারগার্টেনে ভর্তি করে দিতে সকাল 6টা 7টায় যায়, পোলা কোরআন তেলাওয়াত মক্তবে পড়ব দূরের কথা, 2 কেজি ওজনের বইয়ের গাঁটটি কান্দের মধ্যে লইয়া পড়ার পরে কিন্ডারগার্টেনে যায়। আপনি জানেনই না ইহুদি নাসারারা আপনাদেরকে এমন কিছু কৌশলের মাধ্যমে আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরায় রাখছে এই কিন্ডারগার্টেন প্রক্রিয়ার মাধ্যমে। আপনার ছেলে সকালবেলা মক্তবে যাওয়ার সুযোগ পায় না। কথা বলেন। তবে একটা কথা মনে রাখবেন, বলে এই এলাকায় কিন্ডারগার্টেন আছে, পড়ান। আগে সকালবেলা আমাদের সন্তানদেরকে হয় নুরানি মাদ্রাসায় নয় কোনো মাদ্রাসার ভিতরে ফোরকানিয়ার মধ্যে কোরআন শিক্ষা গ্রহণ করানোর সুযোগ দেন। কথা বলেন না কেন? কোরআন শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা? ফুলসিরাতের পরে প্রশ্ন করাবে সন্তান ওয়া কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত করো। আপনি চুপ করে বসে থাকবেন। জিজ্ঞাসা করা হবে তুমি কেন কোরআন তেলাওয়াত করতে পারো না? তখন আমি বলবেন আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার মা বাবা আমাকে কোরআন তেলাওয়াত শিখায় নাই, অথবা আমি সংসারের ব্যস্ততায় শিখতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সময় প্রত্যেকটা সন্তানের মা বাবাকে ডাক দেওয়া হবে। আপনার আমার মা বাবাকে ডাক দেওয়া হবে ফুলসিরাতের পারে। বলা হবে আপনি আপনার সন্তানকে কেন কোরআন শিখান নাই? বলে আমি আমার সন্তানকে কোরআন শিখাবো কোন সময়? আমরা অনেকে 10টা পর্যন্ত ঘুমাইয়া থাকি। কথা বলেন না? বউ বাচ্চাকে নিয়ে যায় স্কুলে। একটা সন্তান জন্মগ্রহণ করার পর তার মা বাবার 5টা দায়িত্ব। বলেন কয়টা দায়িত্ব? আপনি যে বলেন দুনিয়াতে থাকা অবস্থায় আপনার সন্তান আপনাকে ভাত দেয় না, আপনার সন্তান আপনাকে ঠিকভাবে পরিচালনা করে না। আপনি যদি মনে করেন এই পানির বোতলের দাম 20 টাকা, দোকানদারকে 20 টাকা বিনিময় না দিলে পানির বোতল দিবে? আপনি আপনার সন্তানকে নির্দিষ্ট দায়িত্ব না পালন করলে সন্তান আপনাকে নির্দিষ্ট পরিমাণ খেদমত মুরব্বী বয়সে করবে না। কথা বুঝতে পারছেন? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। উনি বলেন রাসূল বলেছেন একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তার মা বাবার 5টা দায়িত্ব। ওগো আল্লাহর হাবিব আপনি বলেন 5টা দায়িত্বের মধ্যে 1 নাম্বার দায়িত্ব কি? নবীজি বলেছেন ওই সন্তান জন্মগ্রহণ করার পর তার কানের মধ্যে আযান দেওয়া 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার ওই সন্তান জন্মগ্রহণ করার পর ওই সন্তানের সুন্দর একটা নাম রেখে দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। আপনি নাম রাখেন তো উল্টাপাল্টা, ইসলামিক কোনো নাম রাখেন না। আছে কিনা এমন অবস্থা? 3 নাম্বার ওই সন্তান জন্মগ্রহণ করার পর তার মা বাবার দায়িত্ব ওই সন্তানকে মাথার চুলগুলা 7 দিনের মাথায় মুন্ডিয়ে দেওয়া, কামাইয়ে দেওয়া। কার দায়িত্ব? মা বাবার 2 জনের। 4 নাম্বার দায়িত্ব যদি মা বাবা স্বাবলম্বী হয় ওই সন্তানের নামে আকিকা প্রদান করা, দম দেওয়া। যদি ছেলে হয় 2টা বকরি, মেয়ে হলে 1টা বকরি। 5 নাম্বার দায়িত্ব
এই সন্তানকে ওয়া তিলাওয়াতিল কোরআন, শিক্ষা গ্রহণ করানো। 5 নম্বর দায়িত্ব কি? কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা। হযরত ইমাম কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিস এমন ভাবে বর্ণনা করা হয়েছে, আমি দেখলাম যে যেই সন্তানের মা বাবা তার কোরআন তেলাওয়াত সন্তানকে শিক্ষা দিবে না, ফুলসেরাতের পারে তার মা বাবাকে ডাক দিয়ে তার বাবাকে বলা হবে তুমি ফুলসেরাতের এই মাথা টু ওই মাথায় শুয়ে যাও। আপনারা গাং চিনেন, নদী চিনেন না? নদী পারাপারের জন্য ব্রিজ ব্যবহার করা হয়। বলা হবে তুমি ফুলসেরাতের এই পারে তোমার হাত রাখো, ওই পারে তোমার পাও রাখো। সন্তান, তুমি তোমার যেই মায়ের চেহারার দিকে তাকাইয়া, চোখের দিকে তাকায় বাবার দিকে কথা বলো না। যে বাবার শরীরের সাথে একবার পাও লাগলে 10 বার সালাম করো, বেয়াদবিনি কোনো হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওই সন্তান যদি তার মা বাবা যদি তাকে কোরআন না শিক্ষা দেয়, ওই সন্তান তার বাবার বুকে পাড়া দিয়ে ফুলসেরাত পার হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে প্রত্যেকটা মা বাবার সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করানোর দরকার আছে না নাই? কিন্তু আমরা এই পথটা থেকে সবচেয়ে বেশি দূরে। সন্তানের যখন এই ব্রেনটা শার্প থাকে তখন ওই সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করানো হয় না। সন্তান যখন 3, 4, 5, 6-এ ওঠে তখন এর প্রাইভেট মাস্টার রাইখা তখন আরবি শিখে। আছে কিনা এমন অবস্থা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সন্তান এবং মা বাবা প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য আল্লাহর কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ইমানদার বাবাজিরা, তাহলে 3টা মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়। জানলাম শিরক করা যাবে না, 2 নাম্বার আল্লাহর ইবাদত, 3 নাম্বার আল্লাহর কোরআনের তেলাওয়াত। কিন্তু আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি, অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না। যারা করতে পারেন আপনারা আমার আল্লাহর পক্ষ থেকে অধিক নিয়ামত পাবেন। আপনাদের মনে প্রশ্ন, হুজুর আল্লাহ পাকের কোন কোন নিয়ামত পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন কোরআন তেলাওয়াতকারী বান্দাকে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে 10টা নিয়ামত প্রদান করবে। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন 10টা নিয়ামত প্রদান করবে? নবীজি বলেন যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, 1 নাম্বার আল্লাহ পাক তাদের হায়াত বৃদ্ধি করে দিবেন। 2 নাম্বার ওই বান্দা কোনো কঠিন বিপদে থাকলে আমার আল্লাহ তার বিপদ দূর করে দিবে। 3 নাম্বার ওই বান্দার রিজিকে অভাব অনটন থাকলে আল্লাহ অভাব দূর করে দিবে। 4 নাম্বার ওই বান্দা আছে। নবীজি যখন বললেন যতক্ষণ শিক্ষা গ্রহণ করতে পারবে না কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকবে, অথবা কোরআন শরীফের প্রত্যেকটা হরফকে তোমরা মুহাব্বত করবে, এমন টাইমে যুদ্ধাহত একজন চক্ষু ছাড়া সাহাবী নবীর কাছে হাত তুলেছে। ওগো মায়ার নবী, আমি তো আল্লাহর কোরআনের দিকে তাকাইতেও পারবো না। নবীর জামানায় কিন্তু এখন আমরা যেমন ভাবে বইয়ের মধ্যে ছাপানো কোরআন পাই এমন ছিল না। নবীর জামানায় উটের চামড়ার মধ্যে কোরআন লেখা ছিল, নবীর জামানায় পাথরের মধ্যে খোদাই করে কোরআন লেখা ছিল। ওই সাহাবী বলে মায়ার নবী, আমি তো কোরআনের দিকে তাকাইতেও পারবো না, পড়তেও পারবো না, তাহলে আমার আল্লাহকে আমাকে এই নিয়ামত প্রদান করবে না? নবী বলে এ সাহাবী, তোমার চক্ষু নাই, পড়তে পারবা না, আল্লাহর কোরআনকে মুহাব্বত করলে আমার আল্লাহ তোমাকে এই কোরআনের প্রত্যেকটা বরকত দান করবে। বাড়ি ঘরে অনেক মা বোনেরা আছেন, পর্দার আড়ালে অনেক মা বোনেরা শুনছেন, আপনাদেরকে বলবো যারা কোরআন পড়েন না বেশি করে পড়েন। আগে মা বোনেরা ঘরে সকালবেলা অনেক মুরব্বীরা আছেন ফজরের নামাজ পড়ে বাড়ির কনা কনসি দিয়ে যখন এলোমেলোভাবে যাইতেন ঘর থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না, সকালবেলা নাকের ডাক শোনা যায়। আর এই জন্য আপনার ঘরের মধ্য থেকে কোনো বরকত আসে না, এই জন্য আপনার সন্তান আপনার পরিবারের রোগ বালা মুসিবত ছাড়ে না, এই জন্য আপনার ঘরে কোনো বরকত পান না। স্বামী রোজগার করে ইনকাম করে বরকত পান না। কিন্তু যায় দেখেন যে ব্যক্তি কৃষি কাজ করে ওই ব্যক্তির ঘরের বউ ফজরের নামাজ পড়ে 1 পৃষ্ঠা কোরআন পড়ে তারপরে নাস্তা বানায়, এর ঘরে দৈনিক 300 টাকা কামাই করলে অনেক বরকত। আছে কিনা? হ্যাঁ বলেন না, আছে কিনা? আমি আমার মাদের কদমে হাত দিয়ে বলবো, মা ও আম্মুজি, আপনারা আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন যদি বরকত চান। আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন যদি রোগ থেকে শিফা চান। আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইন্তেকাল করে যাওয়ার পর শান্তিতে থাকতে চান।
এই ভালো ভালো কাজগুলোর জন্য নিয়ামত দিবেন একজন, তিনি কে? আল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা আপনার কাছে জানতে পারলাম। তাহলে এই নিয়ামত শুধু এই কোরআন তেলাওয়াতের কারণে দিবে, তাহলে কোন জান্নাতে রাখবে? সূরা বাইয়িনা যারা তেলাওয়াত করেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই কোরআন তেলাওয়াতের ফজিলত এবং মুমিন বান্দাদেরকে যে নিয়ামত দান করবে সেটার ব্যাপারে বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে নাযিলকৃত কোরআন শরীফ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দা কোরআন তেলাওয়াতকারী বান্দাদেরকে যে জান্নাতে রাখা হবে, এই ব্যাপারে বলা হচ্ছে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জাযা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। বলে কি পুরস্কার দেওয়া হবে? ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। জান্নাতুল আদন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাটা জান্নাতুল আদন নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে এই আয়াত নাযিল হওয়ার পরে, ওগো মায়ার নবী আপনার কাছে জানতে চাই, জান্নাতুল আদনে তো প্রবেশ করবে, আপনি বলেন না জান্নাতুল আদনটা দেখতে কেমন? জান্নাতুল আদনে যে আমি থাকবো, জান্নাতুল আদনের পরিবেশের ব্যাপারে আমাকে অবগত করেন। নবী আমার বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। নদী, নবীজি বলতেছেন ওই নদী প্রবাহিত হয়েছে, ওই নদীর মধ্যে দুনিয়ার কোনো সাধারণ মানুষ তো থাকবে না। ওই নদীর মধ্যে এমন পানি প্রবাহিত হবে, ওই পানির রং হবে চারটা। ওই পানির মধ্যে যে পানি যাবে, এক নাম্বার ওই পানি হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, এক নাম্বার পানি কাউসারের পানি। দুই নাম্বার ওই নদীর মধ্যে যে পানি থাকবে, ওই নদীর মধ্যে দ্বিতীয় পানিটা থাকবে সারাবান তাহুরা, পবিত্র পানি। তিন নাম্বার যে পানি থাকবে, ওই পানিটা অন্য কোনো পানি নয়, জান্নাতি দুধ। আর একটা পানি থাকবে জান্নাতি মধু। এই চার প্রকারের পানি থাকবে। আর রাসূল হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন ওই নদীটার নাম হবে রজব নদী। রজব। আমার মুসলমান ইমানদার বাবাজিরা, ওই নদীর পানি আমরা সবাই পান করব। সাহাবায়ে কেরাম বলে ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব? আর যারা দুনিয়াতে থাকবে তারাই বা ওই জান্নাতে কতদিন থাকবে? নবীজি আমার বলতেছেন ওই জান্নাতের মধ্যে একদিন দুই দিন না, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। একদিন দুই দিন না, ওই জান্নাতে তারা যখন থাকবে কখনো সেখান থেকে বের হতে পারবে না, বের হতে চাইবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতে আমরা সবাই থাকতে চাই। নবীজি আপনি বলেন না ওই জান্নাত কাদেরকে দেওয়া হবে? এবার আল্লাহর হাবিব আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে করে শোনায়া দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে। আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? কারা কারা আল্লাহর প্রতি খুশি? ডান হাত তুলে আল্লাহকে দেখ। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহর প্রতি খুশি, রাদিয়াল্লাহু আনহুম খুশি, কিন্তু ওয়া রাদু আন, আল্লাহ আপনার প্রতি খুশি কিনা? আল্লাহ আপনার প্রতি খুশি কিনা? বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবে কিভাবে? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহ আমার প্রতি খুশি থাকবে কিভাবে? হুজুর আমি তো জুমার নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ পড়ি না। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবে কিভাবে? ও হুজুর আমি তো দুনিয়াতে সুদের ব্যবসার সাথে জড়িত। কথা বলেন না কেন? হয় সুদ খাচ্ছে, নয় সুদ দিচ্ছে, নয় সুদের সাক্ষী হচ্ছে, নয় সুদের লেখা লিখছে। এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? নবীজি বলছেন এই অবস্থা যখন শুরু হবে মনে করবে কিয়ামত আর বেশি দূরে না, অতি সত্বর কিয়ামত আসতেছে। এগুলা শুনলে অনেক মানুষের মনে কষ্ট লাগে যে হ্যাঁ হুজুর এগুলা বলছেন ভালো কথা, কিন্তু আমাদের এলাকায় অনেক সুদখোর আছে, সুদের ব্যবসা করে। আছে কিনা বলেন? এই সুদের ব্যবসা করে না, শুধু এই সুদের ব্যবসার কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।
ধ্বংস হয়ে যাচ্ছে। মহিলারা এনজিও এর মধ্য থেকে টাকা তুইলা ব্যবসা করে। কথা বলেন না কেন, ঠিক না বেঠি? একটা হচ্ছে অফিসিয়ালি সুদ আর একটা আনঅফিসিয়ালি সুদ, এই দুইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আপনারা বলেন সুদ যারা খায় এরা কি জান্নাতে যাবে? নবীজি বলছেন এগুলো হারাম। আচ্ছা, যারা মনে করেন বিপদে পড়ে, হুজুর আমি বিপদে পড়ে গেছি, বিপদে পড়ে তারপর সুদের টাকা আনছি, হুজুর এখন আমার কি হবে? জাহান্নামী। উপায় আছে? হুজুর আমি তো সুদে টাকা নেইও না দেইও না, আমাকে মানুষ ধরে নিয়ে বিশ্বাস করে সাক্ষী বানায় দেয়। নবী বলছে খাইলে যেই গুনাহ, দিলে যেই গুনাহ, সাক্ষী হইলে একই গুনাহ। হুজুর আমরা তো সাক্ষীও হই না, আমরা সুদের কারবারের জিনিসটা লিখি সাক্ষীর মাধ্যমে, আমি কাগজে লিখি। নবী বলছে যিনি কাতেব লিখা, এই লিখিত ব্যক্তি, লিখনেওয়ালা ব্যক্তি, এও জান্নাতে যাবে, সমান অপরাধী। উপায় আছে? নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন তাহলে যারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। এখন আপনারা জবান খুলে বলেন আল্লাহকে খুশি করার জন্য হারাম কি খাবেন না ছাড়বেন? হারাম খাওয়া যাবে না, আর যারা খাইতেছে তারা এগুলা বন্ধ করতে হবে। এখন অনেকে বিপদে পড়ে এগুলা করা লাগে, যদিও বিপদে পড়ে করেন, এখন থেকে বন্ধ করার চেষ্টা করেন। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, শুধু তারা থাকবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহর কোরআন থেকে যালিকা লিমান খাশিয়া রাব্বা, এবং আল্লাহকে যারা দুনিয়াতে বেশি বেশি ভয় করে তাদেরকেও ওই জান্নাতের মধ্যে রাখা হবে, যে জান্নাতের নাম জান্নাতুল আদন। আমরা সবাই আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়ি না, আল্লাহকে ভয় করি আল্লাহর ইবাদত করি না, আল্লাহকে ভয় করি। ক্ষেতের মধ্যে যখন আমরা ধান লাগাইতে যাই, ক্ষেতের হাল যখন চাষ দেওয়া হয়, ওই সময় ক্ষেতের এক হাত লাইলকে কাটতে কাটতে এটাকে 1 বিঘা বানানো হয়। আছে কি না? ক্ষেতের আইল কাটাকাটি। আগে ক্ষেতের আইল দিয়ে রিক্সা চলতো, রিক্সা ব্যান গাড়ি দিয়ে ধান আনা যেত, এখন এটাকে হাতের বান বানায় ফেলছে, মানুষ হাঁটেও যাইতে পারে না। হ্যাঁ, যে একজন কাটলে, আল্লাহ আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করুক। আপনি সম্পদ বাড়াচ্ছেন কিন্তু এই যে সম্পদ চুরি করতেছেন তার 70 সবক, কেউ কেউ বলে 700 সবক আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আপনি এটা নিয়ে আলগি দিতে পারবেন? মানুষের হক নষ্ট করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার জমিনের মধ্যে এমন কর্ম করতে পারে না, ইবাদত ছাড়তে পারে না। আর আরেকটা কথা, আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন দুনিয়াতে শিরক করতে পারে না। যারা শিরক করে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করে, আল্লাহর সঙ্গে অংশীদারকারী ব্যক্তিরা কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করে না। জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। অনেকের মা বাবা আছে, বলে হুজুর আছে আমি খেদমত করব, কিন্তু যাদের মা বাবা নাই আপনারা কি খেদমত করবেন? আপনি কি আপনার মা বাবা বেঁচে থাকলে মাসে আপনার মা বাবার পেছনে 1000 টাকা খরচ করতেন না? বলেন না, করতেন না? করতেন, বেশি করতেন। ওষুধ খরচ বাবদ 1000 টাকা চলে যাইত। মা বাবা বেঁচে থাকলে খাবার খরচ বাবদ 2-3 হাজার টাকা চলে যাইত। আর 2000 টাকা করে হিসাব করলে 12 মাসে আপনার মা বাবার পেছনে আপনার 24,000 টাকা খরচ হইতো। হুজুর আমার মা নাই, আমার মা আমার বাবা আমাকে অনেক সম্পদ দিয়ে গেছে, অনেক জায়গা অনেক জমি দিয়ে গেছে, হুজুর আমি ওই সম্পদগুলা কাজে লাগাবো কি করে আমার তো জানা নাই। তবে হ্যাঁ হুজুর আমি এতটুক বলতে পারি, এই সম্পদ আমি ব্যবহার করতেছি, থাকতেছি। মা বাবা আপনাকে যে জায়গা জমি দিয়ে গেছে, ওই জায়গা জমির ভিতরে যে আপনি থাকতেছেন, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, আপনার বছরে 60,000 টাকা ভাড়া লাগতো। ও সন্তানের দলেরা, এই ঈদগাহ ময়দান এটার ভিতরে 2 ঈদে মানুষ নামাজ আদায় করে, এই জান্নাতের বাগানে বসেছেন। আল্লাহ কি চাইলে আজকের মাহফিলের আখিরি মুনাজাতের ওসিলায় আপনার আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না?
অল্প কিছুক্ষণ পরে মুনাজাত হয়ে যাবে, আপনাদেরকে নিয়ে দোয়া করা হবে। একজন সন্তান যদি বলেন হুজুর আমার মা বাবা নাই, মা বাবা ইন্তেকাল করেছে, হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই ঈদগাহের মধ্যে এই পিলারগুলা করা হয়েছে, পিলারের উপরে এসএসের পাইপ দেওয়া হবে যেন ঈদের নামাজ পড়তে মানুষের কষ্ট না হয়। একজন দাঁড়ায় বলেন তো হুজুর আমার আম্মা নাই, আম্মার জন্য আমি 50,000 টাকা ঈদগাহের কাছে দান করব। হুজুর এটা পারবো না, 30,000 টাকা এই ঈদগাহের কাছে দান করব। হুজুর এটা পারবো না, হুজুর আমি 20,000 টাকা দান করব। নগদ দিলে নগদ দিবেন, নগদ না পারলে 1 মাস পরে দিবেন, না পারলে 2 মাস পরে দিবেন, না পারলে 5 মাস পরে দিবেন।